28 জুলাই 2024। রাজপথ তখনও গরম, বাতাসে এখনও বারুদের গন্ধ। এই দিনে গুলিতে শহীদ হন একজন শ্রমজীবী মানুষ, বাবুল হাওলাদার। ঢাকা শহরের এক প্রান্তে বসবাস করতেন। পেশায় রং মিস্ত্রি। বয়সের ভারে নয়, দায়িত্বের ভারে ক্লান্ত ছিলেন তিনি। তবুও মিছিলে যোগ দিয়েছিলেন, কারণ তিনি জানতেন দেশের মঙ্গল মানেই নিজের সন্তানের ভবিষ্যৎ। সেদিনই শহীদের তালিকায় যুক্ত হল তার নাম। 31 জুলাই 2024। প্রতিবাদ থেমে থাকেনি, বরং বেড়ে গেছে তার তীব্রতা। সেই দিন রাজপথে, ধানমন্ডির পপুলার হসপিটাল এবং ঢাকা মেডিকেল কলেজের করিডোরে রক্তে লেখা হয় নতুন ইতিহাস। মোহাম্মদ সেলিম তালুকদার, বরিশালের সন্তান, চাকরিজীবী, বয়স মাত্র 29। তার বুক চিরে গুলির শব্দ প্রতিধ্বনিত হয়েছিল গোটা দেশের বুকে। ধানমন্ডির পপুলার হসপিটালে তিনি শহীদ হন। কাজী মোহাম্মদ আব্দুর রহমান, সাধারণ একজন কৃষক। সাদাসিধে জীবন ছিল তার, কিন্তু সেদিন ঢাকার রাজপথে তিনি রক্ত দিয়ে জানিয়ে গেছেন শোষণের বিরুদ্ধে কৃষকও রুখে দাঁড়ায়। তিনি শহীদ হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারা কেউ কোটিপতি ছিলেন না, নেতাও ছিলেন না, কিন্তু এই দেশ, এই মাটি, এই পতাকা তাদের রক্তেই ভেজা। তারা ছিলেন সাধারণ মানুষ, তাদের আত্মত্যাগী ইতিহাসের অসাধারণ অধ্যায়।